বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে? রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেটস। এটার রিলেশনটা হইতেছে আপনার এইটা, x ইজ ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের এই কোশ্চেনটা আসে, আমরা লিখবো যে দ্য রিলেশন বিটুইন, কি চাইছে, কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেমস আর, এই 4টা লাইন লিখবেন। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু কি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে 10 নম্বর কোশ্চেনটা দেখি। ডিটারমিন দ্য কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেটস অফ এইটা। আচ্ছা, এই বিষয়টা হইতেছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এটা এই যে এক্স ওয়াই এগুলোকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ঠিক আছে? আর থিটা আর আর কে বলা হয় কি, পোলার কোঅর্ডিনেট। কি বলা হয়? পোলার কোঅর্ডিনেট। আমাদের এই অঙ্কটা বলছে 11 নম্বরে। তো এই প্রথমটা হচ্ছে আপনার আর এর মান। কার মান? প্রথমটা হচ্ছে আপনার আর এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে থিটার মান। দ্বিতীয়টা কার মান? তাহলে এই যে প্রথমটাকে আর ধরলাম, দ্বিতীয়টাকে থিটা ধরলাম। তাহলে এক্স সমান কি, আর কস থিটা। আর এর জায়গায় আর বসাইলাম, থিটার জায়গায় মান বসাইলাম। তাহলে কস থিটার মান, এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে চলে আসবে মানটা। ঠিক আছে? অনেকে অনেক সময় পাইয়ের জায়গায় 180 ধরেন, তবু হবে। যে মানটা আসবে সেটা হচ্ছে এটা। আর এই যে সাইনের ক্ষেত্রে যেও মান দিয়ে এটা আসবে। তাহলে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এটা আমরা কোথায় শিখলাম? এর ঠিক আগের কোশ্চেনটাতে। ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা বলছে আমাদের, আচ্ছা এই জায়গাটাতে দেখেন কোশ্চেনটা কিসে আসে, আর আর থিটাতে আছে না? কোশ্চেনটা আর আর থিটাতে আছে না? কোশ্চেনটা আর আর থিটাতে আছে। উত্তরটা তাহলে এক্স আর ওয়াই এ হবে। উত্তরটা এক্স আর ওয়াই এ হবে। এই যে রিলেশন গুলো কি আমাদের জানা আছে? এক্স সমান ছিল আর কস থিটা। আমি প্রথমে যে কোশ্চেনটা দিয়ে আজকে শুরু করলাম, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, ওই রিলেশনটাই এই যে ইউজ হবে। ঠিক আছে? ওই রিলেশনটাই যদি ইউজ করেন, তাহলে দেখেন তো এই যে আর আছে, শুধু দুই সাইডে যদি আমি আর দিয়ে যদি গুণ দেই, তাহলে কি পাবেন? রাইট সাইডে আর কস থিটা আর আর সাইন থিটা পাবেন না? জি স্যার। রাইট সাইডে আর কস থিটা আর আর সাইন থিটা পাবেন না?
দুই সাইডে যদি আর দিয়ে যদি গুণ দেই, আচ্ছা এই দুই সাইডে আর দিয়ে গুণ দিলাম, তাহলে লেফট সাইডে কি হবে, আর স্কোয়ার হয়ে যাবে না? Yes, sir. তাহলে আর স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, রিলেশন যে শিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখা যায়। এই যে আর স্কোয়ারের পরিবর্তে কি লিখা যায়, আর আর কস থিটার পরিবর্তে এক্স লিখবো, আর সাইন থিটার পরিবর্তে ওয়াই লিখবো। লিখছি? Yes, sir. এইটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন না পারেন নাই? Yes, sir, বুঝতে পারছি। আচ্ছা, এরপরের কোশ্চিনটা দেওয়া আছে এক্স ওয়াই এ, উত্তরটা কিসে আসবে, পোলার ফর্ম মানে হচ্ছে আর আর থিটাতে আসবে। কোশ্চিনটা কিসে দেওয়া আছে, এক্স আর ওয়াই এ, উত্তরটা কিসে আসবে? X আর Y। না, কোশ্চিন তো এক্স ওয়াই এ দেওয়া, উত্তর আসবে আর আর থিটাতে। ঠিক আছে, তাহলে এক্স এক্স সমান আমরা কি জানি, আর কস থিটা জানি, ওয়াই সমান কি জানি, আর সাইন থিটা জানি। এই মানগুলো বসাই দিলাম, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপরে আর স্কোয়ার যদি এই যে এই ভিতর থেকে যদি কমন নেই, তাহলে ভিতরের আর স্কোয়ার আর বাহিরে একটা হোল স্কোয়ার, তাহলে এটা বাইরে আসলে কি হবে, আর টু দি পাওয়ার 4 হবে। কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কি 1, তাই তো? আর এটার তো আর স্কোয়ার বাইরে আসলো, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কত, জানা আছে এটা? প্লাস হলে 1 হয়, মাইনাস হলে কস 2 থিটা হয়, মাইনাস হলে কস 2 থিটা হয়। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি বলছে, আচ্ছা এরপরে 15, 16, 17, 14 আছে, 19 পর্যন্ত যাব আমরা। আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক, নীরব। জি স্যার, আর 10টা ম্যাথ আছে, আর 2টা ক্লাসে হয়ে যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু Yes. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।